সবাইকে শুভ সকাল। আর এই সকালে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে। আজকের ভিডিও হলো যে ভুরুলিয়ার ভিতরে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের যে পিসের যে বিলটা, এই বিলে কিন্তু আমি চলে আসলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর এই বিলটা। আর অনেক সকালে কিন্তু গরুও চলে আসছে খাওয়ার উদ্দেশ্যে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে থাকুন। সবাইকে শুভ সকাল। সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি রওনা দিলাম যে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের যে পিসের বিলটা, সেই পিসের বিলটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কারণ এই বিলটা আমার কাছে এখান থেকে 2 দিন আগে আসছিলাম, এসে কিন্তু আমার এই বিলটা ভালো লাগছে, যার কারণে ভিডিও করার জন্য আজকে সাইকেলিং করা শুরু করলাম। সাইকেলিং করতে আমি চলে আসলাম এই মুহূর্তে যে ভুরুলিয়ার বিলটা, সেই বিলের কাছাকাছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত সাইকেলিং করেই চলে আসছি। আর সাইকেলিং করতে আমার ভালো লাগে, বিশেষ করে সকালে বেশি ভালো লাগে, কারণ সকালে একটু ঠান্ডা ওয়েদার থাকে, যার কারণে আরও বেশি ভালো লাগে। সো আমি প্রায় কাছাকাছি চলে আসলাম। আর এই কাছাকাছি চলে আসার যে বিলটা, এই বিলটা কতটা সুন্দর সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছি। আর সামনে যে ডান সাইডে যে রাস্তা, বিলের রাস্তা তৈরি করছে, এই বিলের রাস্তা দিয়ে কিন্তু আমি ভিতরে প্রবেশ করব, বিলের ভিতরে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। শুধু ভালো লাগবে এটা বলবো না, কারণ আজকের ভিডিওতে কিন্তু ফুল ভিডিওতে কিন্তু আমি সাইকেলিংও করব, আবার ড্রোন শটও থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি বিলের ভিতরে সাইকেলিং করতেছি। আর সাইকেলিং করার যে ফুটেজটা, সেই ফুটেজটা কিন্তু আসলেই অসাধারণ লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এই বিলে এসে যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথা আমি আপনাদের কাছে শেয়ার করব। কারণ এত সকালে প্রায় 7:30 বাজে, এই 7:30 বাজে এত সকালে কিন্তু গরু চলে আসে খাওয়ার উদ্দেশ্যে, তার মানে খাবারের খোঁজে। সব মানুষও কিন্তু তারা চাকরি করে ও তারপরে অন্য কোনো কাজ করে শুধুমাত্র এই পেটের জ্বালার কারণে। কারণ কাজই করে কিন্তু এই খাওয়ার উদ্দেশ্যে, কারণ কাজ না করলে কিন্তু খাবার জুটবে না, যার কারণে। সো আমি সাইকেলিং করতেছি বিলের মধ্যখান দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই বিলে এসে কিন্তু শুধু গরু দেখিনি, আমি কিন্তু শূকরও দেখছি, যেটা অনেকেই চিনে থাকেন, অনেকেই ভিডিওতে দেখছেন, কিন্তু রিয়েল লাইফে কতটা দেখছেন আপনারা জানি না। যারা দেখছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে দেখছেন। শূকর দেখে আমার ভালোই লাগলো, কারণ এক জায়গায় প্রায় 400-500-র মতো শূকর আমি দেখেছি, আমার কিন্তু ভালোই লাগলো। এত সকালে কিন্তু শূকর খাবারের উদ্দেশ্যে রওনা হয় না, কারণ শূকর কিন্তু প্রচুর পরিমাণে অলস। তার মানে হাতি, শূকর, তারপরে খরগোশ, এরা কিন্তু প্রচুর পরিমাণে অলস, যার কারণে এরা অনেক সকালে ঘুম থেকে ওঠে না। এমনকি বিড়ালও কিন্তু প্রচুর পরিমাণে অলস, এত সকালে কিন্তু বিড়াল ঘুম থেকে ওঠে না, কারণ এরা অনেক দেরিতে ওঠে। যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি বিলের মধ্যখান দিয়ে সাইকেলিং করতেছি, আর দেখতে কিন্তু ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমার বিলের মধ্যখান দিয়ে আমি একাই সাইকেলিং করছি, আবার একাই ড্রোন ফ্লাই করছি, কারণ একটু প্রেশার হয়ে যায়, কারণ একা সাইকেলিং করা, একাই আবার ড্রোন ফ্লাই করা। যেহেতু আমার DJI Mavic মিনি ড্রোন, এই ড্রোনে কিন্তু ফলো মোড নেই, যার কারণে আমি একাই কিন্তু যে ফলো মোড নেই, তাই কি হবে, ফলো মোডের মতোই করে আমি কিন্তু ভিডিও করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো বেশি করে সাপোর্ট করবেন, বেশি করে সাপোর্ট করলে কিন্তু আমি একটা ভালো ড্রোন নেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি সাইকেলিং করতে আর DJI Mavic মিনি দিয়ে যে ভিডিও তৈরি করা,
কিন্তু অনেক কষ্টের। যে কোনো জায়গায় আপনি যদি কোনো গাছের উপর দিয়ে ফেলাই করেন তাহলে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে সামনে আপনার বড় গাছ চলে আসলো, সে সময় কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে। সো দেখতেই পাচ্ছেন যে বিলের ভিতরে কিন্তু অনেকেই আছে যারা এত সকালেই কিন্তু গরু নিয়েই চলে আসছে, তারপর অনেকেই ছাগল নিয়ে চলে আসছে খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। সো আমি প্রায় কাছাকাছি চলে আসছি। বিলের মধ্যেখানে কিন্তু প্রায় 3 থেকে 4টা বাড়ি আছে। আর আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে শুকর কিন্তু অলস, প্রচুর পরিমাণ শুকর কিন্তু শুয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুকর শুয়ে আছে। তবে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজে কিন্তু শুকর কিন্তু অনেক কম। তবে আপনারা একটু দূরে গেলেই দেখতে পাবেন যে অনেক শুকর, এখানে অনেক শুকর। আবার 2টা শুকর কিন্তু বাচ্চা দিছে এখানে। তো এরা কিন্তু প্রায় 8 থেকে 10টা কিন্তু বাচ্চা দেয়, বেশিরভাগ শুকর। সো দেখতেই পাচ্ছেন যে শুকর কিন্তু অনেকগুলো শুকর এখানে শুয়ে আছে। চারি সাইড দিয়ে শুকর, দেখেন চারি সাইড দিয়ে শুকর, প্রায় 400 থেকে 500 শুকর এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি যে কতটা সুন্দর জায়গায় আছি এই মুহূর্তে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর জায়গায় আমি এই মুহূর্তে ভিডিও করছি। দেখেন কতটা সুন্দর, আসলেই সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে যায় না, যারা প্রবাসী আছেন, যারা ছোটোবেলা থেকে গ্রাম দেখেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কারণ এত সুন্দর জায়গা কিন্তু দেখা যায় না, শুধুমাত্র গ্রামেই দেখা যায় এত সুন্দর জায়গা। ফাঁকা বিল, শহর অঞ্চলে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, তবে গ্রাম অঞ্চলে কিন্তু ফাঁকা বিল দেখা যায়। এই যে দেখেন কতটা সুন্দর, আসলেই সুন্দর লাগে আমার কাছে গ্রাম ভালো লাগে এই কারণেই, কারণ আমি যেহেতু গ্রামের ছেলে অনেক দিন ধরে আমি শহরে ছিলাম। শহর কিন্তু আমার কোনো রকমভাবে ভালো লাগতো না, কারণ আমি শহরে যে 7-8 বছর আমি থেকে আসছি, কিন্তু শহর আমার কোনো দিনই ভালো লাগেনি। আমার গ্রামই ভালো লাগে, বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি, সব কিছুই বিশুদ্ধ। এখন কিন্তু আবার গরমের ধানও রোপণ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন গরমের ধান। আর এই গরমের ধান কিন্তু যখন বড় হয় তখন কিন্তু ভালোই লাগে দেখতে, কারণ গরমের ধান, হালকা বাতাস, হালকা গরম, আবার ঠান্ডা বাতাস, ভালোই লাগে। দেখেন বিলে কিন্তু বিশাল বড় বিল, তো যার কারণে গরু ছড়ায় ছিটে আছে। যারা অনেক সকালে, যে গরুগুলো অনেক সকালে ঘাস খেতে চলে আসছে, এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে ফাঁকা এই গরুগুলো যদি এক জায়গায় হতো তাহলে কিন্তু ড্রোন ফুটেজে কিন্তু বেশি ভালো লাগতো। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন, আমারও ভালো লাগছে আপনাদেরকে দেখাতে। এবার কিন্তু আমি যে আমার গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করতেছি, তার মানে বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। সাথে সাথে আমি কিন্তু কিছু সিঙ্গেল ড্রোন শট নিব, আপনারা দেখতেই পাবেন, ভালোই লাগবে সিঙ্গেল ড্রোন শট। এই যে দেখতেই পাচ্ছেন যে সিঙ্গেল ড্রোন শট ভালোই লাগছে আমার কাছে। আর আমি কিন্তু মূলত সাইকেলিং করি ভালোই। আমার সাইকেলটা 3 বছর বয়স, এই 3 বছর বয়স হওয়ার সত্ত্বেও এই সাইকেল কিন্তু ভালোই চলে। হ্যাঁ, অনেকেই বলে যে সাইকেলের বয়স হয়ে গেলে কিন্তু সাইকেল আর চলতে চায় না, সাইকেল নষ্ট হয়ে যায়। কিন্তু যেটা নষ্ট হবে সেটা আবার সাথে সাথে সমাধান করে নেবেন, সাথে সাথে ঠিক করে নেবেন, তাহলে কিন্তু আপনার সাইকেল নতুনের মতোই থাকবে। কারণ আমার 3 বছর বয়স, আমার সাইকেলের বয়স, তবুও কিন্তু সাইকেলটা নতুনের মতোই আছে, কারণ আমি কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে ঠিক করে নিই। যাই হোক দর্শক, এবার যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হলো যে আমি বিলের মধ্যখান দিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা দিয়ে সাইকেলিং করতেছি, আর সাথে সাথে একাই কিন্তু ড্রোন ফ্লাই করতেছি এক হাত দিয়ে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে। আমি মনে করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র মণ্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। এবার সিঙ্গেল যে ড্রোন শট, এই ড্রোন শটটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে, কারণ একটা ফাঁকা জায়গায় শুধুমাত্র একটা সাইকেল চলতেছে। হ্যাঁ, ভালোই লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি শুধুমাত্র আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো যে এই ভিডিওতে দেখবো যে কতগুলা কমেন্ট হয়, কতগুলা লাইক হয়। সো এই ভিডিওতে যদি 1000 লাইক হয় তাহলে পরবর্তীতে কিন্তু আমি যে ভিডিওটি করব সেটা হলো সুন্দরবনের ভিতরে যে আমি ড্রোন ফ্লাই করার চেষ্টা করব।
সো দেখতে থাকুন। আর এই ভিডিওতে ঝটপট আপনারা লাইক কমেন্টস করেন, তাহলে কিন্তু আমি সুন্দরবনের ভিতরে যে ড্রোন ফ্লাই করার চেষ্টা করব, ড্রোন ফুটেজ দেওয়ার চেষ্টা করব, সুন্দরবনের ভিতরে যে ভিডিও বানাবো। সো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শটটা নিচ্ছি সেটা হলো রোলিং শট, আর এটা কিন্তু ড্রোন শট বলে, যেটা ড্রোনের ভাষায় ড্রোন শট বলে। আর সাইকেলের ফুটেজগুলো আমি যে মনোপড দিয়ে ভিডিও করি, সেই মনোপডটা কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা, যার কারণে মনোপড দিয়ে ভিডিও করতে আমার ভালোই লাগে। আর এই মুহূর্তে যে সাইকেলিংটা করছি সেটা হলো অনেক দূর থেকে অনেক দূরে নিয়ে যাব ড্রোনটি। কেমন লাগে দেখতে? আসলেই অসাধারণ লাগে। হ্যাঁ, ড্রোন ফুটেজে আসলেই অসাধারণ লাগে। সাইকেলিং বলেন, বাইকিং যারা বাইকার তাদের ভিডিও করতে কিন্তু ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন আসলেই সুন্দর লাগছে দেখতে। সো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি যে কথাটা বললাম যে এই ভিডিওতে যদি 1000 লাইক হয়, তারপরে 1000-এর বেশি কমেন্ট হয়, তাহলে নেক্সটে আমি সুন্দরবনের ভিতরে ভিডিও করব। আবারও সুন্দরবনের ভিতরে যাব, যেহেতু একবার তারা খেয়েছি বাঘের তারা, সেহেতু আবার দরকার হয় খাবো, কোনো সমস্যা নেই। তবে আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরও উপহার দিব, দেখার সুযোগ করে দিব। সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দুলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই। আর নেক্সট ভিডিও করার জন্য আপনারা বেশি বেশি করে লাইক করুন। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই বাই।